বিশ্বাস। এটা কি সম্ভব? আরে বস, আপনি কেলা টেনশন নিতেছেন হুদেই? আপনি হলাম নব বংশের পোলা, এরকম 2-4টা ফাংশন নামানোর ক্ষমতা তো আপনার আছে, এটা তো ব্যক্তিই জানে। আর যারা পলিটিক্স করে তাকে কি ঘর সংসার বলে কিছু নাই নাকি? তোর সাথে কথা কইলে মনটা একটু শান্তি হয়। হালা তুই ইলেকশন কইরা পরিবার পোলা সংসার কোনো দিকে নজর দিতে পারি নাই। আমি আলো কই দিবি পারুম না, আমার পোলা কত বড় হইছে। বস, এই ফাংশনের জিম্মা আমার ওপর ছেড়ে দেন। আপনি খালি দেখেন আমি কি করি, হালায় পুরো দেশ দেখবো আমরা কি করতেছি। আচ্ছা পারবি তুই? দেখ দাদিয়ে মরণের আগে আমার পোলার খতনা দিতে হইব। আর বুঝিস তো, বংশের একমাত্র পোলা, নবাবের বংশধর। দাদিয়ে মরার আগে দেখে গেল তার বংশধরের খতনা। কি কস? আবে তুই হেলা এমন করতেছিস কেলা? বসের প্রাইভেট কোনো কথা পিচ্ছিরে কখনো থাকবারই পারে। আবে কথা যাই হোক, পিচ্ছি দম করে কইব না। তুই হলাই সব কিছুর ভিতরে না একটু ভেজাল দেখোস, বুঝছস? নিজেদের মধ্যে এত প্যাঁচ গোছ রাখলে কি কাম করা পারুম না। সব কিছু একটু সিধা দেখো না, ট্রাই কর, বুঝছস? সিধা সিধা। অব্দুল, আমি সবকিছু বেকার চোখে দেখি না। তোরা সবকিছু তোকে সুজা কইরা গাছায় তোকে দেখায়। ওই পিছিয়ে না দে একটা ট্যাবলেট সান্দায়া দেখি সুজাকে দেখায় এখন। পকেটের জিনিস পকেটে হালদা রাখবেন তো। এইসব ইয়ার দোষগুলো লেগা না, মাইন্সের লেগা। আবে তোরা হালায় বেকু, সামনে কি হইতাছে কিচ্ছু বুঝস না। লিডার বানাইতে কি করি নাই আমরা, সবতে জান লাগাই দিছি। আর এখন লিডারের ডায়না তো যে ওই পিছিয়ে এমতে কথা কয়, মানে ওই আমগো লিডার, আমরা সাপোর্টার। তোর দিমাগে কিছু ঢুকে না? বস, আপনি ঠিক কইছেন, একেবারে 10 কথার এক কথা কইছেন। আমগো ভাতিজার খতনা করুম, পুরা ঢাকা শহরের মানুষ জানান দিয়া করুম। না, ঢাকা শহরের না, পুরো বাংলাদেশের মানুষের জানান দিয়া করুম। কিন্তু বস, আমি তো একলা নামাইবার পারুম না, ওগুলো ডাকুন লাগবো। ওই কই তোরা, ভিতরে আয়, অনুষ্ঠান নামাই লাগবো বে। না তাড়াতাড়ি ভিতরে আয়। আচ্ছা আবে আয় তাড়াতাড়ি আয়। শুনছস নি, আমগো ভাতিজার আছিলে তো খতনা, দাদিয়ে খত দেখছে এই ফাংশন হইব নববী তরিকায়। ওই যে নবগ বংশধর না, চিন্তা ভাবনা তো নববী স্টাইলে। আমি তো আবার কথা দিয়ে ভালাইছি যে আমগো ভাতিজার খতনা পুরো নববী স্টাইলে করব। তোরা কি করছিস? আরে এটা তো আমগো মাথায় আছিল লিডার। যাওগা, আপনি যখন মুখ দিয়ে কয়ালাইছেন কোনো সমস্যা নাই, সব হয়ে যাবে, আপনি টেনশন নেন না। আমরা আছি না, কি আছি না? ইলেকশন শেষ হয়েছে, বেশি দিন হয় নাই বস, বদনামি না হয়। আবে কি করছিস তুই? এলে কি সব কাম ভালো রাখুন জীবনী? বস, আপনি খামাকার দিমাগ খাটায়েন না। আপনার বংশের ট্রেডিশন আমরা ধরে রাখুন। রাখুম মানে রাখুম, দরকার হলে ট্র্যাডিশন বানা ফেলামু। ওই দেশ ট্র্যাডিশন তৈরি করতে গিয়ে আমার আবার ওই পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য ক্ষতি না হয়, কেমন? ব্যাপারটা লই আরেকবার ঠান্ডা দিমাগে ভাইবা দেখুন দরকার বস। আরে বস, আপনি টেনশন লেন না তো। আপনার কাম আপনি করবার থাকবেন। নবরা বহুত হিস্টোরি বানাইছে না, আমরা বি নয় হিস্টোরি বানামু। ইমন পার্টি দিমু, ইমন খানা লাগামু, হালাই খবর হয়ে যাবো একদম। অবশ লিটনে ঠিকই কইছে, আপনি খালি চা দেন, আমরা কি করি? আপনার কিছুই করার লাগবে না, আমরা করছি না। ইলেকশনের লাহান মাইরি কইতাছি, ওই রকমই করুন। আপনি লিডার, হালাই লিডারের মতন থাকবেন। তোরা থাকলে আমার চিন্তা কি? তোরা সব মিলে ফাংশনটা করবি। আমি ধরলাম বলার বাপ, তোরা ধরলি চাচা। চাচাকে দাবি বাপের থেকে কোনো অংশে কম না। কি আচ্ছা কইলাম তো নাকি? আচ্ছা মানে একেবারে পাক্কা কথা বস। রাসেল লগে আমগো হক গলে চোখের মনি। হ্যার একটা কাম আমরা যদি চাচা না করবার পারি, পূর্ব কেঠায় এসব আমগোর উপরে ছেড়ে দেন বস।
পিন্টু কিন্তু ঠিকই কথা কইছে বস। কইবার লাগছিলাম, তোরা তো জানছি আমাকে পরিবার হইল খানদানি পরিবার। আমাকে বহুত ট্র্যাডিশন আছে। আমার বাপ দাদা তো হুত খানদানি পরিবারের এই যে খতনার একটা হিস্টোরি আছে। দাদির কাছে কপুনছি, বুঝছস না? এইটাই তো স্বাভাবিক বস, নবাব পরিবারের সব কিছুরই তো একটা হিস্টোরি আছে, এটা থাকবো না গেলা। বুঝছস, আমার দাদায় হ্যার বাপে, হ্যার দাদায় হ্যার বাপে সপ্তাহের খতনা হয়েছিল একেবারে খানদানি কায়দায়। খানদানি খতনা, খানদানি ব্যাপারটা বুঝছস তো নাকি? রাসেলের খতনা বিয়ে হইব, আপনার টেনশন লিয়েন না বস। টেনশন নিতেছি না, টেনশন নেওয়া আমাকে পরিবারে খানদানি পরিবারে মানাবি না। ব্রিটিশরা ছিল না, ব্রিটিশ আমাকে দেশ রুল করছিল, বুঝছস? 200 বছর রুল করছিল। এরাবি আমার দাদা পরদাদারে বাটার দিয়া চলতো, মাখন দিয়া চলতো। তাহলে তো বুঝছস আমার পোলার খতনা কেমন হওয়া উচিত। যদি ঠিক মতো করবার না পারি, খানদান কা ইজ্জত কা সওয়াল। তাইলে আমগর অকল তেরে একটা দিন সময় দেন বস, দেখি দিমাগে কোনো স্মার্ট আইডিয়া আহে কিনা। বলা এখন কথা কইছিস পিন্টু? তাইলে কালে এই সময় যার দিমাগে যা বুদ্ধি আয় লয়ে আইবি। আমি বি চিন্তা করে দেখি আমার দিমাগে কিছু আয় নাকি। ঠিক আছে, আজকে যাই গিয়া। তোর এখন কত কোন জরুরি হয়ে পড়ছে। अबे अब जाना গানুন বার দে, সারাক্ষণ খালি পলিটিক্স আর পলিটিক্স, এসব কথাবার্তা ভালো লাগে? গানটা শুনি মন মেজাব ঠান্ডা করি, একটু ঠান্ডা মাথায় ভাবি ফাংশনটা কেমনে করো, তুই এখানে প্যাচাল শুরু করে দিচ্ছ। আমি বললাম পেট্রোল পারবার লেগে আহি নাই, তোর কানে একখান কথা লাগাই বাড়াইছি। আচ্ছা কয়ে পালা চেরার বাপগুতো কিন্তু ভালো থাকতেছে না। ওই যা শুরু করছে, আজকে ছোট্ট একখান ঘটনা লয়ে ওই যা করলো, তাতে কইরা ওই যে কোনো সোম আমগো যে কারো গলায় ছুরিয়া বসাইবার পারে। বসে আমগো থেকে তোর একটু বেশি পেয়ার করে, টেরা করলাম এটা সহ্য করবার পারতাম না। তুই করবা পারস কি করলি? না? মানে ধর আমার ভাই ব্রাদারের মধ্যে আমারে বাদ দিয়া যদি লিডারে বেশি পেয়ার মোহব্বত কাউরে করতো, আমি কিন্তু সহ্য করবার পারতাম না। আমারও কিন্তু দিলটা জ্বলতো। লেজি গেলাম, তুই কি পারস? অন্যকে কথা কইবার পারি না। তো আমি যতদিন তরে চিনি, তরেই পাত্তা পাইতে বেশি দেখছি, তাই আমি ধরে নিচ্ছি তোর জায়গা আমার আগে। এর লেগে আমার আত্মা চলে পুরো না। তরে আমার যত ভাই ব্রাদার আছে এর মধ্যে সবচেয়ে বেশি পেয়ার করি কে লেগে তুই জানাস? তোর ভিতরে হিংসার পরিমাণটা একটু কম আছে, তাই এগো ভিতরে কিন্তু একটা নেগেটিভ বিষয় একটু আছে। হিংসা না থাকুন তো ভালো জিনিস, এর মধ্যে আবার নেগেটিভ পয়েন্ট কি? খুইলা কোনা এলায় কবি না কি নেগেটিভ পয়েন্ট? এই পদের মানুষ বেশি দূর উঠবার পারে না। তুই যতদূর উঠছস তোর ক্যারিয়ার এখানেই স্টপ, আর উঠতে পারবি না। টেরার মতো হইলে আমার তকদিরে লেখা হইব লিডার, এখন তারার মতো হইতে হইলে শরীরটা কদিন যাবৎ ভালো লাগতেছে না। শরীরের দোষ কি? কদিন যে গেল না ইলেকশনে, তো বাপ দাদার নাম ভুলাই দেবার লাগছে। কথা কি কেউ কানে যাইতেছে? কেউ কি শুনতেছে কিছু? নাকি কলা গাছের সাথে কথা কইতেছি?
সকালবেলায় দাদিমা কইতেছিল এই জানি কি খোয়াব দেখছে। তুমি কিছু জানো নাকি এটা? আমার জানানোর কাম কি? যার দাদি হ্যাঁ জানলেই চলবো। এইটা কি কিসিবার কথা বলে নাজু? দাদি কি শুধু আমার নাকি? তোমার কিছু লাগে না? হ্যাঁ, এই নবাব বংশের কেউ আমার কিচ্ছু লাগে না। এই বাইতে খালি আছে আমার একমাত্র পোলা। মাগার আমার পোলার বিবহুত অপমান হইতাছে। তারে লইয়া কাল সকালে আমি রাসাবাজার যামুগা। আরে নাজু, কথাটা তো শুনবো আগে। কান খোলাই আছে, কয়ে ফেলো। আরে নাজু, গোসা করে না দেখা কিচ্ছাটা তো শুনো। তোমার দাদি শাশুড়ি খোয়াব দেখছে হ্যারে লইতে নাকি তোমার দাদা শ্বশুর আইছে। বুড়িয়ে সকালবেলা আমার ধরে বলছে হ্যাঁ পুতার খত না দেখে মোর বাচ্চায়। তুমি কি করছো? রাজি হয়ে গেলাম। আবে পলিটিক্স করে জীবন দেওয়া ভালো নাকি? আমরা যারা পলিটিক্স করি তাকে তো ঘরে বেবি বাচ্চা আছে, তাকে তো কিছু খাইস আছে নাকি? ঠিক? হাচা কইতেছো? হাচা যাই আমার রাসেলের খতনার ফাংশন হইব। মাগের কেমতে ফাংশন হইব? যেম তেমতে কিন্তু ফাংশন হইবার আমি দিমু না। আমার পোলার খতনার ফাংশন এমন ধুমধাম কইরা করমু যে বেবাতে দেখবার আইব। এই ব্যবস্থা হইতেছে। হইতেছে মানে? তুমি সব ব্যবস্থা কইরা ফেলাইছো? হাচা পুরা ব্যবস্থা হয় নাই কা, মাগার এমন একটা তরিকা বাইর করছি রাসেলের খতনা হইব এই টাউনের সেরা খতনা। কেমতে? আরো খোলাসা করে কও না, আমার আর তোর সহ্য হইতাছে না, কও না। পার্টি সব পোলা মানে কয়ে দিছি কেমনে রোশনদার করা যায় আমার পোলার এই ফাংশন দেবাগ লাগে ভাই বা বাইর করতে। এক একজন এক এক প্ল্যান লয়ে যাইব। যার আইডিয়া হইব ফার্স্ট ক্লাস সেই প্ল্যান মোতাবেক কাম হইব। বাবা বহুত স্মার্ট হয়ে গেছো গো দিদি। কেমন প্ল্যান করলাম এটা কদেই? হাচা কথা গুমু একেবারে পলিটিক্যাল লিডারের লাহান প্ল্যান করছো। দিমাগ খাটায় সারা দিন রাত মরবো পোলা পাইনে, মাগার নাম হইব তোমার। গাল দিলা নাকি নাজু? না না হাচা কইতাছি, এই প্রথম তোমার লিগে আমার বহুত গর্ব হইতাছে। হ্যাঁ জানি। মিছা কুমু কেলা? মাইনসে মিছা কথা কয় তার নাগরের লগে। তুমি কি আমার নাগর লাগনি? ওই ছাড়ো ছাড়ো ছাড়ো, ওহন আমার মেলা কাম আছে। আমার রাসেলের খতনার ফাংশন লয় আমার ব্যাপক উত্তেজনা। কত কি লিস্টি করুন লাগবো। তুমি হয়ে পড়ো, ঘুমা ঘুমা, নাক ডাকো। তাইলে আমি চাই না। যাবেন হলে যাবেন, আমি কি আপনার আটকে রাখছি নাকি? কি হইছে তোমার? মেজে যেমন টং করে আসো গেলা। আমার মন মেজাজ আমি টং করে রাখছি, আপনারা তো রাখি নাই। আপনি আপনার ভালো মন মেজাজ লয়ে ফুটেন। অবস্থা করি তো ভালো ডাকতেছে না। খালাম্মাই কই বাঁচায় না কে? না বাইট নাই, চাচার বাইতে গেছে। আপনি যাইবেন? আপনি গেলে আমি দরজাটা বন্ধ করতাম। আমার ভাইজানরে রেখে গেলেন না, হের লগে আর একটা মরা মাইসের লগে কোনো ফারাক নাই। হের লেগে নিজের রক্ষা করণের লেগা আমার আর দরজাটা বন্ধ করতে হইব। রাইত অনেক কইছে, বাড়ি যান। আজ আর বাইক যাবো না, ভাবতাছি এইখানেই থাইকা যাবো। পারমিশন দিবা না থাকবার নাকি বাইর করে দিবা? কিছু কোয়া গেল না? যা থাকবার ইচ্ছা আছে হ্যাঁ থাকুক, আমার কিছু যায় আসে না। দরজাখান বন্ধ করে দিয়ে। আমার ভাইজানের যেমন আপনার মতো বন্ধু আছে, শত্রু ভি ডাবল আছে। আর কিছু কইব না? আপনি যে কথা শুনবার চান এই কথা আমি জীবন আপনার কইবার পারবো না। হের লেগে চুপ থাউনি, ঠিক আছে? যান, অনেক রাইত হয়েছি, ঘুমাইতে যান। ফজর আজান শোনা যাইব।
বুঝছস পলকা, কালকে যে সরিটা উঠছিল না, হ্যাঁ কিন্তু টাকা দেওয়ার পারে নাই ঠিক মতো। তোর নয়া বউয়ের মুখের হাসি খান দেখছস? হ্যাঁ, কি সুন্দর ভুবন মোহিনী হাসি। হ্যাঁ, তো হ্যাঁ কিন্তু সারা জীবন এই দিনটার কথা মনে রাখবো, বুঝছস? আর কার কথা মনে রাখবো কত? ঠিক বুঝছস তো রে, আমগো তো মতো দুইখান প্যাট, সমস্যা নাই কে। 2-4টা দোয়ানির ডাক ঠিক মতো পাইলে খাওনের চিন্তা না করলেও চলে, নাকি কস? হ্যাঁ, আবে হালা, তুই তো মাইন্সের চেয়ে বেশি বুঝোস। ও আচ্ছা, কইতাছি যেই সব পোলা পান বুঝছো সেই টমটমে চড়ে, তাকে হাসির দাম কম। আমি তো কই যে তাকেও হাসির দাম টাকার চেয়ে অনেক বেশি, বুঝছস? আবে এই টমটমে চড়েই তো নবাবরা কাজ কামে বাইরিত, তারপরে বেগম সাবরা নায়রে যেত। হ্যাঁ, এই টমটমের গোলাম বিরাট হিস্টোরি আছে, তরবে হিস্টোরি আছে। এখন একটু হাসতো, হাস 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 বাবা, হাস হাস। আবে এই তো আমার পলকায় হাসবার লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর আছি। হ্যাঁ, আবার কারো নজর মজর না লাগে। সেটা তোমার ভাই জানে নাকি এখনো খোয়াব জাগল লাগছে? না অন্তরে উঠে নাই, আপনি খায়াল। কেঠাই বানাইছে তুমি? না, আপনি তো 10টা দাস্তি বান্দি রেখে দিয়েছেন আমার লিগা, হেরাই বানাইছে। তুমি কইলে কইলাম রেখা দিবার পারি, তুমি খালি আমার একবার হুকুম দিয়ে দাও না, কি করি তোমার লেগা? কমু তা আমার লিগা না, আপনার লিগা করবেন। কও হুনি। আপনার আড়ালে আবডালে মাইন্ডস আপনারে কি কয়ে রাখে জানেন তো? ফেন্সি ফালু। পারলে বাপমার দায়নের নামটা ফেরত আনেন, এইটাই আপনার কাছে আমার চাওয়া। পারবেন তো করতে? জবান দিবার পারম না, তো চেষ্টা করার পারি। হাচা, কোশিশ করলে মানুষ নিজে লেগে করতে পারে না এমন কোনো কাম দুনিয়াতে পয়দা হয় নাকি? বহুত কঠিন কইরা বাতচিত করন শিখছো তুমি নাসিন, আগে তো এমন আছিলা না, সিধা সাদা আছিলা। সিধে সাথে এখনো আছি দেখে এমনটা কইলাম। লন খায়া লন। খালি এই কথাটা শুনলে হইব? একটা মানুষের ডাক তুলে তার নাম থাকুন লাগে, আমি খালি আপনার ডাকনের নামটা ঠিক করতে কইতাছি। যাও আজ থেকে ফেন্সি ফুন্সি বাদ, জবান দিলাম। আমিও আজ মরতেছি না, আপনিও না। দেখা যাক কামে আর কথায় কতদূর মিল থাকে। ভাইজান উঠোনের আগেই চলে যান। রাইতে আপনি এই বাড়িতে আছিলেন জানলে ভাইজান মেজাজ খারাপ করবার পারে। জায়গা দিলে খাইলেন না? বুক মরে গেছে গা, যদি কোনোদিন নাম লিয়া ফিরবার পারি একদিন খেলা। আয় ভিতরে আয়, ওইখানে খাড়ায় রয়েছিস কেলা? না, দেখবার চেষ্টা করলাম তোর কানে উনুনের ক্ষমতাটা আছে না দাদা লয়ে গেছে গা। মরণের 39 দিন আগে খাড়ায় দেখি তোর কানে উনুনের ক্ষমতাটা ঠিকই আছে। মরণের আগের দিন বি আমি তো শরীরে বাসনা বুঝবার পারো। এই একটু ক্লাতাকাল থেকে তোরে আমি কোলে পিঠে লইয়া মানুষ করছি, আর তোর শরীরে বাসনা আমি বুঝবার পারো না? হয়েছে আর কইস না, তোর নাক বউলে তোর লোকে সতীনগিরি বাতাইব। আজ কইলাম তুই টাইমের আগে আইসা পড়ছস। তুই কি আমার টাইমের হিসাব রাখোস নাকি? টাইমের হিসাব রাখনের লাগেই তো
বেগম আম্মা আমারে ওই গরিখান দিছিল। জোয়ানকালে কইলাম আমি বহুত ঘুমাই নাছিলাম। একদিন সকালবেলায় বেগম আম্মার ঘরে আইতে গিয়ে দেরি করে ফেলেছিলাম। এই দিন বেগম আম্মা নিজের কামরার দেওয়ালের থানে গড়িখান খুইলা আমারে দিয়া কইল, তোর ঘরে এটা টানায় রাখবি, ঘড়ির ঘন্টা জোরে জোরে বাঁধলে তোর ঘুম ভাঙতে দেরি হইব না। বেগম আম্মায় আমাদের যা মহব্বত করতো, এর লেগেই তো। আর দরজা কালা, হ্যাঁ কোনো কাম আছে নি? দয়া দরুদ পড়ন লাগবো? দাদি, আমি তোর কথা রাখছি। তোর কথা বিনা আমি রাসেলের খতনার ব্যবস্থা করতেছি, কিন্তু আমার একটা কথা তোর আগুন লাগবো, তুই কর রাখবি। কোন কথা না কইলে বুঝুম কেমনে? দাদি, তুই সারাদিন আল্লাহ বিল্লাহ করস, মিথ্যা কথা কস না, এটা আমি জানি। মাগার এইটা দাদি আমার ইজ্জত কা সওয়াল। এটা মিথ্যা কথা না, এটা হইল ওই আচ্ছা কথাটার একটু ঘুরায় কন আর কি। আমার জিন্দেগিতে আমি একখান মিছা কথা এই জবান দিয়া কই নাই। আমার দুই পায়ের এক পাও গেছে কব্বরে, আমি মিছা কথা কমু? আবে মিছা না, তুই কথাটারে একটু ঘুরায় কবি, বুঝছস? আরে মজ্জালা, কোন কথা না কইলে বুঝুম কেমনে? দাদি, তুই খালি কবি যে আমরা হইলাম নবাবগ বংশধর। কজ কি? আবে বুঝোস না কেলা, আমি হইলাম এখন সেন্ট্রালের লিডার। মানছে আমারে নবাবের বংশধর যাই ভোট দিছে। তোর কথায় আমি রাসেলের খতনা করার ব্যবস্থা করতেছি, আর সেইটাও আমি সাহি নিয়মে করব। সব কিছু এইটার উপরে খাড়া। তুই যদি আসল কথা কয়া ফেলাস দাদি, আমি কিন্তু গেছি গা, মানসে আমারে পাড়ায় মারে ফেলিব। দাদি, এইটা আমার ইজ্জত কা সওয়াল। অহন তুই বুঝ কি করবি। আমার ইজ্জতটা তোর হাতে রেখে গেলাম, ঠিক আছে? তুই যা করার করবি। নবাব বংশ